গেট করলো বাবা, দেখো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আমি রুমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, সেদিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে খুব সকাল সকাল উঠেছি, ভাইফোঁটার পরের দিন। তো ভাইফোঁটার পরের দিন আমরা গেছিলাম, শুক্রবার আমরা গেছিলাম বাবার বাড়িতে, কোকরাঝাড়। তো বাবার বাড়িতে গেছিলাম, তো সেটারই ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এডিটিংয়ের জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো কালী পুজোর মেলা, আমাদের কোকরাঝাড় কালী মন্দিরে মেলা হয় প্রতি বছর। বেশি দিন থাকে না, 15-16 দিন কি 20 দিন এরকমই থাকে। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি একদিনের জন্য হলেও গিয়ে সবাই মিলে ঘুরে আসার চেষ্টা করি। তো কারণ দুর্গা পুজোতে তো যেতে পারি না, বাড়িতেই থাকি। বিয়ের পর থেকে আমি আর কোকরাঝাড়ে দুর্গা দেখতে পারি না, অনেক বছরই হয়ে গেল। তো পুজোর সময় বাড়ি ছেড়ে যেতেও ইচ্ছে করে না। আর তার জন্যই আমরা কালী পুজোর সময় কিন্তু কালী পুজোর 2 দিন পর, ভাইফোঁটার পরের দিনই আমরা এই কোকরাঝাড়ে যাই, বাবার বাড়িতে যাই মেলা দেখার জন্য। একদিনের জন্য হলেও চেষ্টা করি যাওয়ার। তো সেটাই যাচ্ছি, বেশি দিন থাকবো না, 2 দিন। তো যাচ্ছিলাম শুক্রবার থেকেছি, শনিবার থেকেছি, রোববারে সকাল সকাল চলে এসেছি। তো কি করব, করার তো কিচ্ছুই নেই। মেয়েদের বিয়ে হয়ে গেলে তারপর মেয়েরা হয়ে যায় বাবার বাড়ির অতিথি। তো বলতে তো খুবই কষ্ট হয়, ভাবতেও অনেকটাই কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব, করার কিছু নেই। একবার মেয়েদের বিয়ে হয়ে গেলে তারপর এইভাবেই অতিথির মতন যেতে হয়, আসতে হয়। তো বন্ধুরা, তারপর আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই কিন্তু ভিডিওটা করছিল। তারপর এই দেখো আমরা গোসাইগাঁও চলে আসলাম। গোসাইগাঁও থেকে আমরা ট্রেনে উঠব ব্রহ্মপুত্র। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা তো শুরু করে দিয়েছি সকাল সকাল। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। বন্ধুরা প্লিজ একটু বলবে, আমার যারা খুব কাছের বন্ধুবান্ধব আছো, দিদি ভাই দাদা ভাইরা আছো, তারা তো আমার ভিডিও ভালোবাসো আমি জানি। কিন্তু যারা নতুন বন্ধুরা আছো, যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো বা হয়তো কদিন থেকে দেখছো নতুন, তো তাদের উদ্দেশ্যে বলছি আমি যে আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু বলে দেবে, আমি যাতে শুধরে নিতে পারি। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর এই দেখো, এই ভিডিও শ্যুটগুলো কিন্তু তোমাদের দাদাভাই মানে আমার বরমশাই করছে, কারণ আমি ওকে দিয়েছি। আমি কিন্তু বন্ধুরা ট্রেনে যাই বা বাসে করে যাই, সামনের সিটে বসতে আমি খুব ভালোবাসি। কিন্তু এখন ছেলে ছোট, আর ছেলের জন্য আমি সামনে বসতে পারি না, কারণ ও খুব দুষ্টুমি করে, হাত বের করে দেয়। তার জন্য আমি সামনে বসতে পারি না। তোমাদের দাদাভাই বসে ভিডিওটা শ্যুট করছিল। তো বন্ধুরা, এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর এই দেখো বাড়িতে চলেও এসেছি। এসে দেখি মা পরোটা করেছে, নিরামিষ একটা সবজি করেছে আর ডিম সিদ্ধ। তো সেটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মা দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না করবে মা, রান্না করছে, মাংস করবে, মানে ভেড়ার মাংস এনেছে পাপা। কালী পুজোর সময় তো ভেড়ার মাংস খেতে হয়, আর আমাদের তো সোমবার মঙ্গলবার 2 দিনই নিরামিষ ছিল। তো আর এই যে তারপরের দিন খেয়েছিলাম চিকেন খেয়েছিলাম,
ভেড়ার মাংস এবার খাওয়া হয়নি, তো পাপা দেখে আজকে ভেড়ার মাংসই নিয়ে এসেছে। এই দেখো, এই যে আমার মা রান্না করছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। মা হাই করে দাও। আমি স্নান করতে যাব করছি, আর শীতে আর যেতে পারছি না। বাড়িতে কিন্তু 6টা 6:30টাতে স্নান করে নিই, 6:30টার মধ্যে আমার স্নান হয়ে যায় বাড়িতে। আর এখানে এসে মানে আলসি লাগছে, যাব এখন। আর মা এদিকে রান্না করছে মাংসটা, আর আমি যাই স্নান করতে। ভাত হয়ে গেছে। এই যে মা ডাল করেছে। মা কিসের ডাল? মুসুর ডাল। আর এদিকে আছে একটা নিরামিষ সবজি, সবজিটা দারুণ হয়েছে খেতে। ডাল সবজি হয়ে গেছে, বেগুন ভাজা হবে। এই যে মাংস হবে, ভেড়ার মাংস। আর মাছ, পাবদা মাছের মা ফ্রাই করবে না? আচ্ছা। এদিকে ছেলে স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সকালের ভাত। আর চলো, আর ওদিকে পাপা কি করছে, তো চলো তাহলে। মা আমি গেলাম স্নান করতে, তুমি রান্না করো। এই যে বেগুন ভাজা হবে, মোটা মোটা বেগুন। এই মোটা মোটা বেগুনগুলো ভাজা খেতে। দেখো বন্ধুরা, কতদিন পর মার হাতে লাল লাল মাংসর ঝোল, ঝাল ঝাল খেতে পারবো। তো মা রান্না করছে, এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তাই একটু তোমাদেরকেও শেয়ার করলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। তো শুধু আমি একাই দেখবো, তো তোমরাও একটু দেখো কি সুন্দর লাগছে কালারটা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, এই যে মার প্রায় রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, নিরামিষ সবজি তো দেখেইছিলে তখন, তো হয়ে গেছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। দিদি ওরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। দিদি, 2 ভাগনা এসেছে, জিজু আসেনি, জিজু কালকে আসবে। দিদি আর 2 ভাগনা এসেছে বিকেলে। আস্তে আস্তে ওদের 4টা 4:30 বেজে গেছে। তারপরে এই দেখো আমরা মেলার জন্য রেডি হয়ে গেছি। রেডি দিদি, সবই দেখাতে লাগবে। এদিকে আসো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেলা। সেই মেলাতে আমরা সবাই অলরেডি রেডি, এখন প্রস্তুতি চলছে। কি দিদি? চশমা পরবি? চশমা? আরে রাস্তায় গেলে লাইটের আলো সহ্য করতে। ওই যে তো, যে মাও একদম রেডি। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়ছি মেলা বাড়ি। তো চলো। আমার ছোটবেলার বান্ধবী, আমাদের মঞ্চে উপস্থিত। হাই গাইস, এই যে দেখুন আইছে। হ্যাঁ, তোমাকেও দেখছি। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন বেরিয়ে পড়লাম। 2 ভাগনা, আমার বরমশাই, আমার ছেলে, আমার দিদি আর মা। পাপা কিন্তু আগেই চলে গেছে, আমরা এখন যাচ্ছি। এই দেখো চলে এসেছি। এই যে মেলা, নাগরদোলা উঠতে যে কি ভালো লাগে আমার, ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আগে এত উঠেছি, আর এখন তোমাদের দাদাভাই উঠতে দেয় না আমাকে। তারপর পাপা দেখো কোথায় নিয়ে এসেছে, কালী পুজোর শপিং। তো এটা একটা দিদির, একটা আমার। এই দেখো বন্ধুরা, একটা আমাকে কিনে দিয়েছে, একটা দিদিকে, তারপর তোমাদের দাদাভাইকেও দিয়েছে শার্ট। মানে কালী পুজোর শপিং হচ্ছে, পাপা দিচ্ছে আমাদেরকে। তো এই দেখো আমরা দোকানে বসে কাপড় দেখছি, আবার এদিকে একটু ভিডিও করছি। এই যে তোমাদের দাদাভাই শার্ট দেখছে। তো দারুণ ব্যাপার স্যাপার, খুব খুশি। তো তারপর আবার এই দেখো চলে আসলাম আমাদের মায়ের মন্দিরে। তো চলো মাকেও দেখাবো তোমাদেরকে। দিদি কানেরগুলো দেখছে, আমাকে বলছে নিবি বোন, নে আমি কিনে দিচ্ছি। আমি যে না দিদি, এইগুলো কানের আমি আর নেব না, অনেক আছে। আর এমনিও তোমাদের দাদা ভাইয়ের দোকানে অনেক কানের। তারপরে দেখো ছেলেকে গাড়িতে বসানো হয়েছে, গাড়িতে চলে তারপর এই যে আসলাম আমরা মায়ের মন্দিরে। এই দেখো আমাদের কালী পুজো, মানে কোকরাঝাড়ে কালী মন্দির, বড় কালী মন্দির, ভোলেনাথ মন্দির।
তো এর আগেও তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তারপরে এই দেখো মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাচ্ছি, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখো সবাই একটু মা কালী মাকে একটু নম করে নিও, প্রণাম করে নিও। আর এই যে দেখো পাপা আর মা আমাদের হাতে দিচ্ছে না, মা নিচ্ছে বারবার, পরে আমি একটু নিয়েছিলাম। তারপরে এই দেখো দেখাচ্ছি সব কিছু ঘুরে ঘুরে। তারপর আমার ভাইও এসেছে, ভোলা ভাই, তোমাদেরকে হয়তো এক ঝলক দেখালাম, তো ভোলা ভাইও এসেছে। তারপর এই যে সবাই কেনাকাটা করছে, দেখছে এটা ওটা, আমার যেগুলো ভালো লাগছে সেগুলো একটু তুলে ধরছি, ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর তারপর দিদিকে বললাম, মাকে বললাম, পাপাকে বললাম একটু সামনে আসো, একটু ভিডিও করি। তো তাই একটু ভিডিও করলাম, পাপা, মা, আমি, আমার দিদি। আর এই দেখো তারপর চলে আসলাম খেতে। সবার খুব খিদে পেয়ে গেছিলো। এই যে দুই ভাগনা দিদি সবাই বসে পড়েছে চাউমিন খেতে। আমিও চাউমিন খেয়েছি, চপ খেয়েছি, তারপর এগ রোল, এগুলো খাওয়া হয়েছে। আর তারপর কিনতে এসেছি আচার। আচার টেস্ট করলাম, খুব দারুণ সুন্দর, সবগুলোই খুব সুন্দর, ভালো। তো পরে কিনে নেওয়া হলো। তারপর খাওয়া হলো ফিশ ফ্রাই। এই দেখো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। সব সময় বলি আমি, প্লিজ সব সময় বলি পাশে থেকো বন্ধুরা, যাতে আমি এগোতে পারি। অনেক বছর থেকে তো কষ্ট করছি, কিন্তু কিছু তো হচ্ছে না, কিন্তু জানি না কবে কি হবে। আর ভালো লাগছে না, তবুও চেষ্টা করেই যাচ্ছি, হার মানছি না, আর মানবও না, চেষ্টা করেই যাব।